এখনো প্রিয়া উদ্ভিন্ন যৌবনা অপরূপা। যে কোনো পুরুষ তার চোখে চোখ রেখে কথা বলতে গিয়ে চোখ নামিয়ে নেয়। প্রিয়া কিন্তু বিধবা। ভালোবাসাবাসির পর তার বিয়ে হয়েছিল অরুণের সঙ্গে। আবেগপ্রবণ কবি অরুণের চোখে সে ছিল সত্যিকারের প্রিয়া। বিয়ের 1 মাস পরে মধুচন্দ্রিমায় যাওয়ার পথে নিয়তির ক্রূরতায় প্রিয়ার কোলে মাথা রেখে অরুণ চিরতরে চোখ বুজেছিল রক্তাক্ত শরীরে ট্রেন দুর্ঘটনায়। প্রাণ বহির্গমনের সময় অরুণ প্রিয়াকে আঁকড়ে ধরেছিল বাহুডোরের বাঁধনিতে। তারপর সব বাঁধন আলগা হয়ে গিয়েছিল। এরপর বছর ঘোরে, কাল সবকিছুকে হরণ করে। সেই নিয়মে সকলের কাছে অরুণ কালক্রমে গল্প হয়ে যেতে থাকলো। কিন্তু প্রিয়া প্রিয়া অপ্রতিষ্ঠিত হয়ে যেতে বসেছে, স্বল্পভাজিনী গম্ভীরা। তাই শ্বশুরকুলের তাড়নায় প্রিয়া পাশের গ্রামে পিতৃকুলে পণ্যের মতো স্থানান্তরিত হলো। সে নাকি রোজ রাতে এক অদৃশ্য সত্তার সঙ্গে কথা বলে। রোজ নিশতি রাতে বাড়ির পাশের জঙ্গলে একটা অশ্বত্থ গাছের নিচে বসে কাকে যেন জড়িয়ে ধরে প্রাণ খুলে গল্প করে, হাসে। পাড়ার লোকের ছুকছুকে মন। তারা বাড়ির লোকের সহায়তায় রাত্রে তাকে অনুসরণ করে দেখেছে যে সে একাই থাকে অশ্বত্থ গাছের গোড়ায়। পরপুরুষ কেউ আসে না। একদিন বাবা প্রণয়বাবুর সস্নেহ কৌতূহলোদ্দীপক এক প্রশ্নের উত্তরে প্রিয়া বলেছিল, আমাকে আমার স্বামীর সঙ্গে সমাজ থেকে দূরে নির্জনে মনের মাঝে ক্ষণকালের জন্য বাস করতে দাও। দোহাই তোমাদের, আমাকে বিরক্ত করো না, যাও। ওদিকে অশরীরী অরুণ তার কোলে মাথা রেখে তাকে রোজ অপলকে দেখে, ঠিক জীবনের শেষ মুহূর্তের মতো করে। অরুণ বলে, প্রিয়া, আমার শরীর নেই, কলম ধরতে পারি না, কিন্তু হৃদয় মন আছে, ভালোবাসা আছে। জানো, আমি সর্বদা তোমার পাশেই থাকি। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শুধু আমার এইটুকু আশা, আমি রোজ তোমার কোলে আমাকে বিছিয়ে রেখে তোমাকে অপলকে দেখবো। আমরা একে অপরকে ভালোবাসবো, নাই বা দেহ রইল। এমন অবাস্তব ভয়ঙ্কর জীবনযাপন ও নির্ভয় নিশ্চিন্ত নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে প্রিয়া স্বামীর ভালোবাসায় মগ্ন হয়ে জীবন কাটাতে থাকে। এদিকে প্রতিবেশীদের চাপে ভেতরে ভেতরে প্রণয়বাবু প্রিয়ার অমত সত্ত্বেও বিয়ে ঠিক করে ফেলেন। বিয়ের আগের দিন রাত্রে গভীর অরণ্যের অশ্বত্থ গাছের নিকট থেকে অরুণের অসহায় আর্তনাদ ভেসে ভেসে গোটা গ্রামকে আতঙ্কিত, স্বতন্ত্র ও বিষণ্ণ করে তুলেছিল। পরদিন প্রিয়ার বিয়েও হয়েছিল। বিয়ের রাতে প্রচন্ড ঝড়ে সেই অশ্বত্থ গাছের মোটা মোটা ডালগুলো ভেঙে ভূলুণ্ঠিত হয়েছিল। পরদিন প্রভাতে প্রিয়া দ্বিতীয় শ্বশুরালয়ে গিয়েও ছিল না, মনে হয়নি, ফিরে এসেছিল। ছুটে গিয়েছিল ভূলুণ্ঠিত অশ্বত্থ গাছের গোড়ায়। সারা রাত অপেক্ষা করেছিল, অরুণ আসেনি। প্রিয়ার কানে ধেয়ে এসেছিল দূর থেকে ভেসে আসা অসহায় বিদেহী অরুণের অভিমান ভরা বুক ফাটা আর্তনাদ। আজও প্রৌঢ়া রূপবতী বিধবা অরুণের আশায় যখন খুশি অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে বসে থাকে, আকাশের দূর নীলিমায় অপলকে দৃষ্টি প্রসারিত করে।